হ্যালো গাইস। তো হুজুনের তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি যা কিছু বলছিল। তার মনে হচ্ছিল সে হয়তো ভুল ভাবছে। আর অ্যাক্ট্রেস তো সে খুব ভালোই ছিল। এখন সে দৌড়ামি হওয়ার নাটক করছে। হুজুন বলে, তোমার কোনো কথাতেই আমার বিশ্বাস নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আমি এটা মানতে পারছি না। কিন্তু সে তো চামিও ছিল না যে একদম সোজা হয়ে তার কথা মেনে নেবে। সে ছিল ডোরামি, যে নিজের কথা মানিয়ে নিতে খুব ভালো করেই জানতো। সে বাইরে দাঁড়িয়ে থাকে, তারপর সুযোগ পেলে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ঢুকেই জলের মধ্যে কিছু মিশিয়ে দেয় আর তার বাড়ির মধ্যেই লুকিয়ে থাকে। এই জলটাই আমাদের হিরো খেয়ে নেয়। এটা খেতেই তার বুক ধড়ফড় করে ওঠে। এতক্ষণে ডোরামি তার সামনে এসে বলে, যখন আমি ঘুম থেকে উঠি তখন বেশিরভাগ সময়ই চামিহি হয়েই থাকি। আর আমি এটা চাই না। তুমি আর চামিহি এক বাড়িতে একা থাকো, কারণ আমি তোমাদের দুজনের সম্পর্ক শেষ করতে এসেছি। আর এটা শুনে হুজুনের ঘুম চলে আসে। সে সোফায় শুয়ে পড়ে। নেক্সট মর্নিং সে অবাক হয়ে যায়। হুজুনের মনে হচ্ছিল হয়তো সে অ্যাক্টিংই করছে। সে ভাবতে থাকে, চামিও কতদূর এগিয়ে গেছে। সে আমার চলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এটা তো একেবারে লিমিট ক্রস করে গেছে। এখন সে যখন শুয়ের সেটে পৌঁছায়, তখন সেখানে সে দেখে চামিও দাঁড়িয়ে আছে। আর সে ড্রেস ফেরত দিতে এসেছে। শুটের ড্রেস পরেই চামিও সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু এখানে তার পকেট থেকে একটা পেজ বের হয়, একটা ছেঁড়া পেপার। আর চামহের কিছুই মনে ছিল না এটা কোথা থেকে এসেছে। ইনফ্যাক্ট এটা সেই পেপারই ছিল যেটা আগের দিন লাইব্রেরিতে বসে ডোরামি পড়ছিল। তার এক্সপ্রেশনগুলো দেখেই হুজুর বুঝে যায় যে কাল রাত্রে যে এসেছিল সে সত্যিই ডোরামি ছিল। তার স্প্লিট পার্সোনালিটি আছে। আর ডোরামি শুধু এতটাই করেনি, বরং সে জায়গায় জায়গায় গিয়ে নিজের শখও পূরণ করত। সে সেই সব কাজ করতো যেগুলো চামহি কখনোই করতে পারতো না। যেমন তার আঙ্কেলের ছেলের বাড়িতে নিউবর্ন বেবি হয়েছে, যার জন্য চার্চে একটা পুজো চলছিল। সে সেখানে একদম বিন্দাস স্টাইলে এন্ট্রি নেয়। তারপর নিজের আঙ্কেল আর আন্টিকে অনেক কথা শুনিয়ে দেয়, যে এই কথাগুলো চামিও কখনোই বলতে পারতো না। সে সেখানে অনেক বোম ফাটিয়ে দিয়েছিল, তবে তাদেরকে গালি দেয়নি, কারণ অফকোর্স সে চার্চে দাঁড়িয়েছিল। ডোরামি যতই খারাপ আর চালাক হোক না কেন, তার একটা বটম লাইন তো ছিলই, যেটা সে কখনোই ক্রস করতো না। এদিকে একদিকে সে হুজুনকে পাগল করে রেখেছিল, আর অন্যদিকে কুরুসেয়াকে দেখানো হয় মনে হচ্ছিল সেও রামুয়ের প্রেমে পাগল হয়ে গেছে। তার বোল্ডনেস তার খুব পছন্দ হয়েছিল। কুরুসেয়া তার সাথে দেখা করার জন্য এক জায়গায় আসে আর বলে, তুমি আমার সাথে এমন কি করে করতে পারলে? তুমি আমাকে প্রমিস করেছিলে, তাহলে আমাকে ডাকলে না কেন? কমপক্ষে একটা এক্সপ্লেনেশন তো দাও। তুমি আমার সাথে এমন ডিল কেন করলে? এটা শুনে আমিও খুব চিন্তায় পড়ে যায়। সে বলতে থাকে, এসব কি হচ্ছে আমার সাথে? তাদের দুজনের ভাষা একে অপরের বোঝা যেত না, কিন্তু ইশারার ভাষা, তার মাঝে মাঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা কিছুটা কথা এক্সপ্রেস করতে পারত। এখন চামিও খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এইসব দোরামিই করছে। আমার সাথে খুব অদ্ভুত বিহেভিয়ার হচ্ছে। অনেক কথা আছে যেগুলো আমার মনে থাকে না। আর পরের দিন কিছু মানুষ আমাকে এমন এমন কথা বলে যেগুলো আমি করিই নি। আর হুজুনও অনেকক্ষণ ভাবার পরে বিশ্বাস করে যে সত্যিই ডোরামি তার বাড়িতে এসেছিল। তারপর হঠাৎ তার চামহির একটা কথা মনে পড়ে যায়। সে সবসময় তাকে বলতো, ডোরামি হচ্ছে সেই মানুষ যে আমার মাইন্ডের ভেতর আছে, আর আমি চাই সে যেন না জিতুক, আমি যেন জিতি। তুমি আমার জেতার জন্য আমার সাইডে থাকবে তো? আর এই কারণে হুজুন একটা ডিসিশন নেয়। তাদের শো সামনে ইতালি পর্যন্ত চলার কথা ছিল। সে আগে পার্টিসিপেট করবে না ভেবে নিয়েছিল, কিন্তু এখন সে ইতালি পৌঁছে যায়, কারণ সে চায় না ডোরামি জিতুক। সে চায় চামহি জিতুক। সামনে ডোরামি বসেছিল, তাকে দেখেই সে বলতে থাকে, বলেছিলাম না চামহির পেছনে আসবে না, তাহলে তার পেছনে পেছনে এখানে পর্যন্ত কেন চলে এসেছো? সে খুব চঞ্চল স্বভাবের ছিল, তাই যখনই হুজুন তার সামনে আসতো সে তাকে ডার্লিং ডার্লিং বলে রাখতো। আজও যখন সে তার সাথে লাঞ্চ করছিল, তখন সে অনেক শপিং করেছিল, এত বেশি যে তার কার্ড লিমিটেই শেষ হয়ে গেছিল। হুজুন তাকে বলতে থাকে, এসব টাকা চামির ইনকাম করা, এটা তারই টাকা, তুমি এভাবে বেকার খরচা করতে পারো না। তারপর সে তাকে একটা জায়গায় নিয়ে যায়, একটা বাহানা করে, কারণ ডোরামি তো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো না। তাই হুজুন সব এক্সপেন্সিভ ড্রেসগুলো শপে ফেরত দিয়ে দেয়, আর রিটার্নের টাকা চামির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু ট্রান্সফার হতে 3 দিন লাগবে।
ততদিন সে আর শপিং করতে পারবে না, কারণ তার কার্ডের লিমিট ওভার হয়ে গেছে। এখন অর্জুন তার সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে আর তার দুর্বলতা জানার চেষ্টা করে। আর কথা বলতে বলতে ডোরেমির কাছ থেকে একটা বড় কথা বের করেও নেয় যে যখন আমরা খুব বেশি স্যাড অথবা খুব বেশি হ্যাপি হই, তখন আমাদের পার্সোনালিটি ট্রান্সফার হয়ে যায়। এখন হুজুন সেই চেষ্টাই করছিল তাকে ইমোশনাল করার, যাতে তার ভেতরে চামিও বাইরে আসে। আর শেষ পর্যন্ত এতে হুজুন সফলও হয়। কিন্তু ঠিক তখনই ডোরামি আর একটা চালাকি করে। সে কুরোসাকেও সেই জায়গার ফটো সেন্ড করে আর তাকে সেখানে ডেকে নেয়। এখন যখন চামিও ফিরে আসে, তখন সে ভাবতে থাকে, এটা কি, এখানে কুরুসা কেন দাঁড়িয়ে আছে? আর অন্যদিকে হুজুনও দাঁড়িয়েছিল। সে যেন তাদের দুজনের মাঝে স্যান্ডউইচ হয়ে গিয়েছিল। এরপর ফাইনালি তাদের ইটালির শুটিং শুরু হয়ে যায়। এখানে চামিও একটা ল্যাঙ্গুয়েজ বলছিল। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু ওপেরা লিরিক্স ছিল, কিন্তু সে তো অবাক হয়ে যায়, এগুলো তার মনে আছে কিভাবে? এর উত্তর হলো হুজুনে তাকে এসব মুখস্থ করিয়েছিল সেই সময় যখন সে ডোরামি ছিল। অফকোর্স তারা একই মানুষ ছিল, তাই তাদের মেমোরিজও একে অপরের সাথে ওভারল্যাপ করত। ডোরামি যা কিছু মনে করিয়েছিল চামিও সেটাই বলতে পারত। এটা তাকে সন্দেহ ফেলে দেয়। সে তার ফোন চেক করে। তার গ্যালারিতে অনেক ফটো ছিল যেগুলোর কথা তার একেবারেই মনে নেই। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গতকাল সারাদিন চামিও অনেক মজা করেছিল। ডোরামি হয়ে সে কুরোসাওয়ার সাথেও আউটিংয়ে গিয়েছিল। সে তাকে নিজের সাথে ডিনারে নিয়ে গেছিল। শুধু তাই নয়, সে হুজুনকেও অনেক বিরক্ত করছিল। কখনো তার সাথে স্ন্যাক্স খেতে যেত, কখনো ড্রিঙ্ক করতে শুরু করত। এইভাবে সে নিজের মনের অনেক কথা বলে ফেলেছিল। সে সেখানে কিছু শপিংও করেছিল আর একটা ক্যাপ পরেছিল। পরের দিন যখন চামিও দাঁড়িয়েছিল, তখন হুজুন খুব অদ্ভুত ফিল করছিল। তার মনে হচ্ছিল, আমার লাইফে আসলে কি হচ্ছে? আমি খুব সিরিয়াস মানুষ ছিলাম, আর আমার সাথে যেন সবকিছু একটা খেলা হয়ে গেছে। এরপর একসময় ডোরামি তাকে বলে, শুধু এখানেই আমি নাটক করছি তা নয়, এর থেকেও বেশি মজার কাজ আমি করেছি। সে বলতে থাকে, আমি চার্চে আঙ্কেলের বাড়িতে গিয়েছিলাম আর চার্চে দাঁড়িয়ে তাদের সব কথা শুনিয়েছি। যখন তারা চামিওকে কষ্ট দিয়েছিল, তার সব বদলা আমি নিয়েছি। এই কথা শুনে হুজুন তাকে খারাপ কিছু বলে না, বরং তাকে শাবাশি দেয় আর বলে, কখনো কখনো তোমার জন্য আমার দয়া হয়। কিন্তু ডোনামি সঙ্গে সঙ্গে বলে, আমার উপর দয়া করো না, আমি খুবই অত্যাচারী। একদিন তো সে একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে শুটিং এ দাঁড়িয়েছিল আর সেখান থেকে কুরুসের ক্যামেরা চুরি করে নিয়ে আসে। এ কথা যখন হুজুন জানতে পারে, সে অবাক হয়ে বলে, এসব কি নাটক করছো? আগে তো শুধু দুষ্টুমি ছিল, এখন তো তুমি চুরিও করা শুরু করে দিয়েছো। কিন্তু ডোরামি হেসে বলে, আমি তো ফেরত দেওয়ার জন্য চুরি করেছি, তাহলে এটা হারিয়ে যাবে। ওটার সাথে কুরুসের খুব অ্যাটাচমেন্ট আছে, আর যখন চামিও সেটা ফেরত দেবে, তখন তাদের দুজনের বন্ড অনেক স্ট্রং হয়ে যাবে। আর আমি তাকে ওপারে যাওয়ার টিকিটসও দিতে যাচ্ছি। আমি চাই তাদের দুজনের বন্ড খুব ভালো হোক, আর তোমার সাথে তার সম্পর্ক একেবারেই শেষ হয়ে যাক। ডোরামি বলতে থাকে, তুমি তাকে অনেক কষ্ট দিয়েছো, 2-3 বার তুমি তাকে রিজেক্ট করেছো। এর কারণেই তো আমাকে আসতে হয়েছে। প্রথমে তার চাইল্ডহুডের ট্রমা, তারপর তোমার দেওয়া ট্রমা। তুমি যদি তার লাইফ থেকে চলে যাও, তাহলে শান্তি আসবে আর সে খুব খুশি থাকতে পারবে। হুজুন বেচারা কি করতো? সে ডোরামির থেকে মুক্তি পেতে চাইতো, কিন্তু মনের ভেতরে ভেতরে সে জেলাসও ফিল করছিল। হুজুন চামিওকে চোর হিসেবে ধরা পড়তে দিতে চাইছিল না, তাই সে ক্যামেরাটা একটা জায়গায় গিয়ে রেখে দেয়। এরপর সেটা চামি পেয়ে যায়। ফাইনালি সে চোর হওয়ার থেকে বেঁচে যায়, কিন্তু তার মন খুব খারাপ হয়েছিল। আর যখন সে আরোরা দেখে, তখন তার পুরনো ভালোবাসার কথা মনে পড়ে যায়। সে খুব ইমোশনাল হয়ে পড়ে, আর সেই ইমোশনাল হতেই আবার অন্য পার্সোনালিটি চলে আসে। এখন সে ডোরামি হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে একবার কাঁদতে আর একবার হাসতে দেখে কুরুসা কিছুতেই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে ভাবতে থাকে, মনে হচ্ছে কখনো আমার সামনে এক মানুষ থাকে আর কখনো আর এক মানুষ থাকে, যদিও দুজনেই চামহীই ছিল। তাই সে চুপচাপ তার পেছনে যেতে শুরু করে। কিন্তু এখানে তো ডোরামি ছিল। সে ঘুরে তাকে দেখে আর একটা সিগন্যাল দেয়, যেটা মুভির মধ্যে ডোরামির সিগনেচার মুভ ছিল। এটা দেখে সে বুঝে যায় এটা ডোরামি, এটা চামহি নয়। অন্যদিকে হুজুনের জন্য একটা সাইন ছিল। যখনই ডোরেমি আসতো, সে তাকে ডার্লিং বলে ডাকতো। এটা শুনে সে বুঝে যেত রেড ফ্ল্যাগ অন হয়ে গেছে।